আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা জানো, বিগত কয়েকদিন যাবত তোমাদের সাথে আমি বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে ওয়ার্কশিটের উপরে অনেকগুলো লেকচার আমি অলরেডি ডেলিভারি দিয়েছি। ফিন্যান্সের রিস্কের উপরে ডেলিভারি দিয়েছি। আরো অনেক বিষয় সম্পর্কে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আজকেও সেই লক্ষ্যে নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সামনে আসলাম। তো শুরু থেকে যদি শেষ অবধি দেখো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 01711488315-এ। কোর্সটি যাদের জন্য ডিজাইন করা হয়েছে তোমরা জানো, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্ট। এছাড়াও যারা প্রফেশনাল কোর্সে আছো তাদের জন্য কিন্তু অনেক কাজে লাগবে। এছাড়া যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছো এবং 2025 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বিষয়টি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। ফর বিবিএ যেটা, তাদের সাবজেক্টটা হচ্ছে প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং, দ্যাট মিনস হিসাব বিজ্ঞানের নীতিমালা। আর যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের হচ্ছে অ্যাকাউন্টিং পার্ট 1 থেকে, মানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে। তোমরা জানো তোমাদের জন্য দুইটি পত্র আছে, একটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর একটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলছি এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য অ্যাকাউন্টিং পার্ট 1। এখানে জাস্ট একটা কোটেশন, এটা তোমাদের জন্য, এটা এখানে কোনো অ্যাডভাইস না, এটা তোমাদের জন্য রিকোয়েস্ট বলতে পারো এবং কি বলে অনুরোধ বলতে পারো, কোনো আদেশ সূচক না। তোমরা ভাবতে পারো যারা স্টুডেন্ট আছো, বিশেষ করে দ্য মেন হু আর বিজনেসম্যান 75% অ্যান্ড মোর সাকসেস। তার মানে আমরা পড়াশোনা করার যে অর্থ, যে আমাকে গত ক্লাসেও বলেছিলাম যে আমার পড়াশোনা কমপ্লিট করার পরে, মানে আফটার কমপ্লিশন মাই স্টাডি উই হ্যাভ টু গেটিং এ জব। এটা কিন্তু আসলে কোনো বড় কথা নয়। আমি জব ছাড়াও যে কোনো সেক্টরে নিজেকে উপস্থাপন করতে পারি। তো এখানে জাস্ট একটা ডেটা তোমাদের সামনে উপস্থাপন করা হলো যে আসলে সার্ভিস করে কোনো কিছু হয় না। যেসব ব্যক্তি বিজনেস করেছে তাদের ডাটা থেকে পর্যালোচনা করে দেখা যায় যারা বিজনেসম্যান তারা 75% সাকসেস অর্থাৎ সফলতা অর্জন করেছে। সুতরাং তোমাদের কি বলে পড়াশোনা শেষে চাকরি করতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। তো ফুল ফর্ম অফ অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের সামনে কথা বলতেছিলাম। তো গত ক্লাসেও এই বিষয়গুলো আমি আলোচনা করেছি। এটা যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের কিন্তু এমসিকিউতে আসে, আর যারা বিবিএ অনার্স করতেছো তাদের কিন্তু এই তোমাদের ফুল ফর্ম আকারে আসে। তো এখানে দেখো 3C অফ অ্যাকাউন্টিং: কস্ট, কনসিস্টেন্সি অ্যান্ড কনজারভেটিজম। তো আশা করছি যে নেক্সট ক্লাস যেটা নিয়ে আসবো তার মধ্যে আসলে কস্ট এটা দ্বারা কি বোঝাচ্ছে, কনসিস্টেন্সি দ্বারা কি বোঝায় এবং কনজারভেটিজম বলতে কি বোঝায়, এই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত বলবো। আজকে শুধুমাত্র 3C অফ অ্যাকাউন্টিং, দ্যাট মিনস প্রথম সি হচ্ছে কস্ট, দ্বিতীয় সি হচ্ছে কনসিস্টেন্সি, তৃতীয় সি হচ্ছে কনজারভেটিজম। এটা হলো ক্রয় মূল্য, কনসিস্টেন্সি সামঞ্জস্যতা, কনজারভেটিজম যার সংরক্ষণশীলতা। বুঝতে পেরেছো? এরপরে দেখো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস
গ্যাপ, এই গ্যাপ দ্বারা এটা বোঝায় সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা। এরপরে যেটা আছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, ICMAB। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। পরবর্তীতে আজকে শুধুমাত্র ফর ইউর্স তোমাদের জন্য এটা আমি মানে হোমওয়ার্ক হিসাবে দিলাম, তোমরা অবশ্যই কমপ্লিট করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবে, আমি সেগুলো দেখে আবার তোমাদের কাছে সেন্ড করে দেব। এখানে বলা আছে FASB, দ্যাট মিনস ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। অনেকে লিখতে গিয়ে বানান ভুল করো, এই জন্য তোমাদেরকে আলাদাভাবে দেওয়া, আমি নিজের থেকে লিখে নিই। IASC হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, IAS হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর BAS যেটা সেটা হলো বাস অর্থাৎ বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। IFRS আর BFRS হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আর IFRS হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। AICPA হলো আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, আর ICWAI হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই যে বিষয় পেশাগত বিষয়গুলো, এগুলো সম্পর্কে তোমরা সম্পূর্ণ লিখে তারপরে আমার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যদি ভালো নাও লাগে অবশ্যই আমাকে জানাবে, পরবর্তী ভিডিওটা আমি আরো সুন্দর করার চেষ্টা করব। সে পর্যন্ত যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।